আজকের দিনটা যেন একটু আলাদা, একটু সিনেমাটিক। ভুটানের পারতে এসে আজ যে অভিজ্ঞতাটা হলো সেটা সহজে ভোলার মতো নয়। আজকে আমি গিয়েছিলাম পারোর বিখ্যাত তাকসাং মঠে, যেটাকে সবাই টাইগার নেস্ট নামেই চেনে। এই মঠটা একটা পাহাড়ের একদম খাড়া দেওয়ালে ঝুলে থাকা অবস্থায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, প্রায় 900 মিটারের বেশি ক্লিফের গায়ে গড়ে ওঠা এই জায়গাটাকে ভুটানের সবচেয়ে পবিত্র ও আইকনিক মনেস্ট্রি ধরা হয়। বলা হয় গুরু রিনপোচে এখানে ধ্যান করেছিলেন। সেই ইতিহাস আর আধ্যাত্মিকতার জন্যই জায়গাটার গুরুত্ব আরো বেড়ে যায়। পুরো ট্রেকটাতে আমরা 3 বন্ধু একসঙ্গে থেকেছি, একসঙ্গে উঠেছি, আবার একসঙ্গে নেমেছি। উঠতে পুরো 5 ঘন্টা লেগেছে। পথটা সহজ ছিল না, ঢাল, পাথর, লম্বা ট্রেল। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল যাওয়ার সময় পুরো পথ জুড়ে বহু মানুষের উৎসাহ আর সাপোর্ট। উপরে পৌঁছে আমরা প্রায় 1 ঘন্টা 15 মিনিট ছিলাম। চারপাশে পাহাড়, মেঘ আর মঠের সেই শান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। প্রকৃতি এখানে সত্যি নিজের সব সৌন্দর্য ঢেলে দিয়েছে। আর ফেরার সময়ের অভিজ্ঞতাটা ছিল একদম অন্যরকম। পুরো পাহাড় ফাঁকা, আমরা একদম নিঃশব্দ খালি পাহাড়ের পথে একা একা নেমে আসছিলাম। একটা অদ্ভুত সুন্দর রোমাঞ্চকর অনুভূতি। সব মিলিয়ে এটা শুধু একটা ট্রেক ছিল না, এটা ছিল প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া একটা অভিজ্ঞতা, যেখানে কষ্ট আর সৌন্দর্য দুটোই একসাথে মিশে গেছে। Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! 3 cheers for our successful trip!